হুজাইর আলী আহমদ সাহেব নামক একজন আলিম সাহেব বাংলাদেশে গিয়া কইতরা বলে যারা মিলাদ শরীফ পড়ন মিলাদ শরীফ পড়িতা পড়তা তবে এরা মিলাদ শরীফের মধ্যে খালি ভুল করন কইছ তবে তো সারা তো ভুল করন না দুই একজনের ভুল হইতে পারে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলিহি একপুরে ওয়ালা আলিহি ওয়ালা আলি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি দি মুরাদ নবীজি আলা আসহাবের উপরে আলো তানা হলো পরিবারের উপরে আমরা দুরূদ পড়িয়া যার জন্য বিশেষ করিয়া কিছু দুরূদের মধ্যে আমরা হাসাও গলত করি দিই আল্লাহর বান্দাগান যার জন্য আমরা দয়া করিয়া দুরূদ শরীফ পড়িতে শুদ্ধ করতাম আর আল্লাহর কালাম কোরআন শরীফ আমি শুদ্ধ করি পড়ার চেষ্টা করতাম কুরআন আল্লাহ কইছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা তুমি তার তরতিলের সহিত আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করো তরতিলের সহিত তিলাওয়াত করো তরতিলের সহিত তিলাওয়াত কোরআন শরীফের যে কায়দা আছে নিয়ম আছে কানুন অনুযায়ী আপনি আমি পড়িতাম আস্তা দিন খালি আউরি পড়িব গলত হইব ভুল হইব এর লাগে নামাজের মধ্যে সূরাগুলা শুদ্ধ হইত নামাজের যদি সমাজ ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত সূরাগুলা রমজান মাস ইমাম সাহেবরা কইয়া তেরাপির উপরে শুনিয়া যদি শুদ্ধ করিলাই সারা খেয়াল করিয়া শুদ্ধ করিলাই জীবনে আমরা নামাজ পড়িতে সময় কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ করিয়া পড়িমু নামাজের মধ্যে কিরাত পড়াইয়া তাফসীরে কোরআন তিলাওয়াত হইল যে ওয়াজিব নামাজও কোরআন শরীফ তিলাওয়াত ওয়াজিব মনে এর জন্য দারুল কিরাত আমার কষ্ট কোরআন কতবার দারুল কিরাত কোরআন এবং দারুল কিরাত সম্পর্কে আমার কইসলা তোরা বল লাগে অন্য দারুল কিরাত কোন এক জায়গাতে হয় না দারুল কিরাত আমরা কই দারুল কিরাত কোন দারুল কিরাত এখন চলে এটা দারুল বুঝি এখান দারুল না দারুল শব্দের অর্থ হইল ঘর কিরাত পাঠের ঘর কিরাত পড়াইবার ঘর কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার প্রতিষ্ঠান এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দারুল কিরাতের মধ্যে প্রত্যেকের সন্তানাদি হল দেখবা সন্তানাদি হল যদি স্কুল থেকে আসার পরে যান বা স্কুলও মাঝে মধ্যে রমজান মাস ক্লাস সময় দেখবা কোরআন গানটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করো উপমহাদেশের মধ্যে বিখ্যাত নিসাব কিবলা বলতলি রমজান মাসের মধ্যে কোরআন শরীফের একটা প্রশিক্ষণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার একটা সুব্যবস্থা এমন একটা সিস্টেম জারি করিয়া দিয়া গেছেন বাবা এটার দ্বারা আমাদের বহুত সমাজের ফায়দা হয় আমরার মানুষে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া আমরা শিখিতাম পারিয়া আগে কারি সাবকলর বড় ক্রাইসিস আসলো এখন তো কারি সাবকলর অভাব নাই করে করে কারি সাবক হয়ে গেছে বুঝছেন না এর লাগে বরাবরই সীমিত নাই গোটা বাংলাদেশেও আছে ভারতবর্ষে কোরআন শরীফ শিক্ষার প্রতিষ্ঠান বিভিন্ন জায়গার মধ্যে আছে দারুল কিরাত আছে যাই আপনি গেলে লন্ডন গেলে ভাইবা দারুল কিরাত চলতে আছে তারপরে পাকিস্তানের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার দারুল কিরাত আছে এইভাবে বিশেষ করে ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের খেদমত চলছে আছে বাবা যার জন্য রমজান মাসের মধ্যে দারুল কিরাত যে জায়গার মধ্যে চলে এলাকার মধ্যে যদি তাকে পাশে থাকে তাহলে ছাত্রদের দেখবা কোরআন শরীফ বান্দা শুদ্ধ করে পড়বা আমরা নামাজ পড়ি আর সূরা ফাতিহা আমরা পড়ি আর যেন আমরা ফাতিহার মধ্যে ভুল থাকতে পারে নামাজও আমরা মেসাবে পড়ি না আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমরা মনে করি আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি সুবহানাকা পড়িয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইলে সুন্নাত এই দুইটা পড়িতাম পয়লা নাম্বার পড়িয়া এর বাদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন বড় হয় পয়লা প্রায় শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও ছোট হে পড়িছি হের জায়গা হে পড়িছি লেখনে জলি আর লেখনে জলি করলে নামাজ ফাসিদ এর লাগে হয়তো আমরা খতর নামাজ ফাসিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আল্লাহর প্রশংসা করি সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহ যে আল্লাহ যার সমস্ত জাহানের মালিক ওই লাগি আল্লাহ আল্লাহ এমন এক জাত যে আল্লাহ যার গোটা জাহানের মালিক কুল কায়নাতের মালিক সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন আল্লাহ যাতে
এই পৃথিবী গোটা কুল কায়নাত সৃষ্টি করছেন মাত্র 6 দিন সময় লাগছে। আর আমরা আরসিসি বিল্ডিং বানাইতে কয় মাস লাগে? আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন মাত্র কয় দিনে? 6 দিনে। রব্বুল আলামিন যে জান মুরাদ হইল কিয়া ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চল একটা আয়াত নিয়ে বুঝাইছেন আল্লাহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা, তুমি জানেন গোটা জাহান কুল কায়নাত আমি হইলাম, এখান বুঝরাই না হয়তো কুল কায়নাত আমি যেটা সৃষ্টি করছি ওটার মধ্যে একটা জন্তু বা চাও আমি আল্লাহর কথা তোমার ইয়াদ হইব। একটা জন্তু কিটা? উটর কথা আল্লাহ আগে বলছে। উটর কথা কেন কইলা আল্লাহ? অন্য আল্লাহ কুকুরের কথা কইলা না, মেকুরের কথা না, শিয়ালেরও না, গরুও না, মহিষও না, হাতিও না, আল্লাহ খালি উটর কথা কইছে। রাজস্থানে গেলে উট মিলে মরুভূমি, আরব গেলে মক্কা মদিনা আরব আমিরাতে অসংখ্য উট গলা হয়। উটের কথা আল্লাহ এখানে কইছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কি তোমরা দেখো না রে বান্দা, আমি আল্লাহ কি সুন্দর কইয়া জমিনের মধ্যে উট বানাইয়া আমি আল্লাহ রাখছি। ইবিল শব্দের অর্থ আছে উট। এখানে উটের কথা কইলা জানেন? কিন্তু আমরা যত আছি একটা যদি বরকত করে যাই, কেউ যদি সুরঙ্গ ঢুকান কানের নিচে যেন অক্সিজেনের অভাবে আপনি 5 মিনিট করে মারা যাইবা, হাইয়ে 7 মিনিট, উঠতে 10 মিনিট, 10 মিনিট অক্সিজেনের অভাবে শ্বাস প্রশ্বাস লইতে পারেন না, মারা যাইবা। আল্লাহ একটা জন্তু বানাইছেন যেটার নাম উট। আরব দেশে মরুভূমিতে উট চলে। যখন খুব দ্রুত বেগে আরবে প্রবাহিত বাতাস আরম্ভ হয়, এই সময় উটটা তখন তার মাথাটা বালুর মধ্যে গাড়িয়া রাখে, আর বালি আসে কোন সময় উটের মাথাটারে ডাকিলায়। ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়, উট কিন্তু মরতে পারে না, মরে না। বলে কেন মরে না? উটের একটা আলাদা একটা মেশিন দিছেন আল্লাহ। কোন মেশিন? বাবা আমরা যারা হার্ট আছে, হার্ট দুর্বল রুশ কমজোর, উটরলা একটা হার্ট আছে মজবুত, অক্সিজেন সে লইয়া গ্রহণ করিয়া সে নিজে স্টক করিয়া রাখতে পারে। কম্পিউটার চালাইতে 5টা জিনিস লাগে না? প্রথম পাইলা আপনি মনিটর, তারপরে পাইলা কিবোর্ড, তারপরে পাইলা মাউস, এরপরে সিপিইউ, এরপরে ইউপিএস। যেটার মধ্যে কারেন্ট স্টক থাকে ওটারে সিপিইউ কওয়া হয়। আর ইউপিএস যেটার মধ্যে সবকিছু র‍্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে। এর জন্য শেষ করিয়াও যেটার মধ্যে কারেন্ট স্টক করিয়া রাখে, আটটা কারেন্ট গেলে গিয়া 8 ঘন্টা পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিয়ে স্টক করিয়া রাখে। কলা উটরে আল্লাহ একটা ক্ষমতা দিছেন, উঠে তার শ্বাস সে গ্রহণ করিয়া লোড করিয়া রাখে। যদি 1 ঘন্টাও যদি সে অক্সিজেন পায় না, অক্সিজেনের অভাব হয়, তার অক্সিজেন লোডের দ্বারা সে বাঁচতে পারে, চলতে পারে। সুবহানাল্লাহ। ও আল্লাহ বলেন উটর বাঁচা আবার তার পিঠ বাঁচা। তাফসীরও আনছেন তার পিঠি বাঁচাও, পিঠি বাঁচাইয়া ধ্যান করতে পারবা যে ইগুরি পিঠি আল্লাহ এই কতখান বুঝ দিলা হবে। দিলা আছে না? আছে। পিঠিত তো কোন সময় মাংসরলা, পিঠিত কোন সময় বুঝ হয়ে যায়, কয় না হয়। বুঝ হয়ে গেল করি তারে অবহেলা করতানি বলে না। একদিন সিটি দেখছি লেখা, আগে সিটির জবান আসলো, ফোন তো আসলো না, টেলিগ্রাম আর সিটি। সিটি 3 লেখছন, সিটি প্রথমে সিটি দিলা দাওয়াত দিছুন এইটা গুয়াহাটির তখন। আগে গুয়াহাটির যাওয়া বোঝা গেছে দিল্লির যাওয়া। আমরা ছোট থাকতে কথা হইয়া বহুত আগর এই খবর গান করে 25 বছর আগর কথা। তে সিটির উত্তর এই যে হি বেটা লেখছে, গুজার কি মনে নাই সুজা হইয়া শুইতো, আমার কি মনে নাই হরিণগঞ্জ আইতো। আবার তো মনে আছে টাইম সিটির উত্তর লেখছেন, গুজার কি মনে নাই সুজা হইয়া শুইতো, আমার কি মনে নাই, আমার কি আশা নাই করিমগঞ্জ আইতো। ওটার আশা আছে, আইতো সময় দি হারেন না। আর গুজার কিতাব মনে নাই নে, আশা নাই নে, জীবনে সুজা হইয়া সুজার লাগে আছে বেটা হারেন না। আল্লাহ বুঝ দিলাইছে করবা।